ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আল্লাহ রাসূল বললেন এই কথা, কুফারে কুরাইশরা তারা সবার মনের ভিতরে একটা উদ্বেগ শুরু হয়ে গেল। তারা সব একের পর এক তারা সবাই ঈমানের কলেমাটা পড়বে। এমত অবস্থায় আমার নবী পাকের চাচা আবু লাহাব, নাম শুনেছেন? এই নাম শুনেছেন আবু লাহাবে? হ্যাঁ, আবু লাহাব। ওই আবু লাহাব একটা পাথর তুললেন, তুলে আমার রাসূলের দিকে নিক্ষেপ করে বললেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যা মুহাম্মদ। আমরা বাপ দাদা 14 পুরুষের ধর্ম ত্যাগ করে তোমার ধর্মকে মেনে নেব, ভাবলে কি করে? এই যখনই এই কথা বললেন, আবার কুফারে কুরাইশরা তারা সবাই এক এক করে সবাই যে যার বাড়িতে চলে গেলেন। আমার দয়ার নবীর কপাল দিয়ে খুন ঝরে ঝরে পড়ছে। আমার দয়ার নবী একটা কথা বললেন না, একবারও আফসোস করলেন না, বদদুয়াও করলেন না, গালিও দিলেন না। আমার দয়ার নবী কষ্ট পেলেন, কিন্তু একবারের জন্য কাউকে কিছুই বললেন না। যখন আবু লাহাব আমার দয়ার নবীর দিকে লক্ষ্য করে যখন পাথরটা ছুঁড়ে দিয়েছিল, পাথরটা লাগার সময় আবু লাহাব একটা কথা বলেছিলেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। আমার দয়ার নবী একটা কথাও বললেন না, একবার আহা করলেন না, উহু করলেন না। আবু লাহাবকে একটা বারের জন্য গালিও দিলেন না। আমার দয়ার নবী অভিমানও করলেন না। আমার দয়ার নবী যে কষ্ট পেয়েছেন কারোর সামনে মুখে স্বীকারটুকু করলেন না। কিন্তু আমার দয়ার নবী কিছু না বললে কি হবে? আমার দয়ার নবীর কষ্ট পাওয়ার আগে আগে একজনা কষ্ট পেয়েছেন, তার নাম কি? আমার দয়ার নবীর কষ্ট পাওয়ার আগে একজন কষ্ট পেয়েছেন, তিনি কে? জোরে বলতে পারছেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পেলেন, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আমার দয়ার নবীর কাছে চলে যাও, আমার দয়ার হাবিবকে গিয়ে জানিয়ে দাও ওই আবু লাহাব আমার হাবিবকে কষ্ট দিয়েছে, আমার হাবিবকে গালি দিয়েছে। আমার হাবিব একটা কথাও তিনি বলেননি, কেননা তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি তো কারোর জন্য বদদুয়া দিবেন না। জিবরাইল, চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে জানিয়ে দাও ওই আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছে। গালি দিয়েছে তো কি হয়েছে? আমার আবু লাহাব শুধু একা গালি দিয়েছে, আর আমার হাবিবকে শুনিয়ে দাও ওই আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করি, ওই সূরাটার মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ এই আবু লাহাবকে গালি দেবে। আর একটু জোরে বলতে পারলেন না? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দুনিয়ার জমিনে এসে হাবিবকে শুনিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলতে পারলেন না? আল্লাহ বলে দিলেন, আয় আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, ধ্বংস আপনি হবেন না, কিয়ামত পর্যন্ত আপনার জিকির দুনিয়ার জমিনে থাকবে। আর আপনার জিকির যারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমান পর্যন্ত তার মর্যাদা বাড়িয়ে দেব। কিন্তু নামাজে যখন দাঁড়ায় সূরা লাহাব যতবার তেলাওয়াত করা হয়, ততবারই আবু লাহাবের গালি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলেন। আমার দয়ার নবী
একটা বারের জন্য তিনি নিজের জবানে গালিও দেননি, তিনি যে কষ্ট পেয়েছেন সেই কষ্টের কথাটাও কাউকে বলেননি। সুবহানাল্লাহ, কি দয়ার নবী আমরা পেয়েছিলাম। আজকে আমাদের যদি কেউ গালি দেয়, কেউ যদি একটা পাথর ছোঁড়ে, আমরা সহ্য করব, সাথে সাথে তার জবাব আছে না না? হ্যাঁ, সাথে সাথে তার জবাব। কেউ গালি দিয়েছে, এই ঘরের থেকে এক হাত বাইরে আমার জমিতে একটুখানি পাঁচিল পড়েছে, মারামারি আছে না নাই? হ্যাঁ, জমির আল কাটতে কাটতে আল পুরো একদম ফুলসিরাত হয়ে গেছে, আছে না না? এদিকের মানুষের নেই, আমাদের দিকটা আছে। জমি কাটতে 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 আল যে ছিল সে ফুলসিরাতের মতো হয়ে গেছে, সে ওখান দিয়ে মানুষও পারাপার হতে পারে না। বলছে আল্লাহর ওলি না হলে এখানে চাদর বিছাবে আর ফুক দেবে আর উড়ে চলে যাবে, এইরকম হয়ে গেছে। তারপরেও এখনো শুধরাই না। আচ্ছা বলেন, ওই সামান্য একটুখানি জমি বেশি নিলে কি ফলন বিশাল কিছু হবে? অনেক কোটিপতি হয়ে যাবে। কিন্তু আজকের আমাদের মাঝে নাই, আমাদের মাঝে সেটা নাই, রাসূলের আদর্শ নাই। কি আদর্শের নবী আমরা পেয়েছিলাম! আমার দয়ার নবী পালন পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফবাসীদেরকে গিয়ে বললেন, তোমরা এই কলেমা শরীফটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। আমার দয়ার নবী বড় আশা নিয়ে তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে আমি গুনাহগার কয়েকবার গিয়েছি, যে জায়গাটায় আমার দয়ার নবী বেহুশ হয়ে পড়েছিল, ওখানে গেলে চোখ দিয়ে অঝর নয়নে পানি বেরিয়ে যায়। দয়ার নবীর কথা যখনই আপনার মাথার ভিতরে ঢুকবে, এই জায়গায় দয়ার নবী আমার অজ্ঞান হয়ে পড়েছিল তিনটি জায়গায়। তায়েফবাসীদের কাছে আমার দয়ার নবী যখন ইসলামের দাওয়াতটা দিলেন, তখন তায়েফবাসীরা তো দাওয়াত কবুল করলেন না, গ্রহণ করলেন না। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, যাও মুহাম্মদ বলে ওই মক্কা থেকে একজন পাগল এসেছে, ওই পাগলটাকে পাথর মেরে তায়েফ থেকে বিদায় করো। কিতাবের মধ্যে এসেছে ওই তায়েফবাসীরা, ওই ছোট ছোট শিশু সন্তানেরা, তারা আমার দয়ার নবীর প্রতি এতটা কাকর নিক্ষেপ করেছিল, এতটা কাকর নিক্ষেপ করেছিল, পুরো সারা শরীর থেকে বদন মোবারক থেকে খুন ঝরে ঝরে নিজের পায়ের জুতা সঙ্গে জিতে গিয়েছিল, পা উঠানোর মতো ক্ষমতা ছিল না। এমন অবস্থায় আমার দয়ার নবী অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে যাওয়ার পরে হযরত যায়েদ বিন হারেসা বললেন, আমার মনে মনে হলো আমার দয়ার নবী বুঝি আর এই দুনিয়াতে নাই, আমার দয়ার নবী বুঝি আর এই দুনিয়ার জমিনে নাই, আমার দয়ার নবী বুঝি আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার হাবিবকে ফিরিয়ে দাও, আমার হাবিবকে ফিরিয়ে দাও। তায়েফবাসীদের দিকে লক্ষ্য করে বললেন, ও তায়েফবাসীরা, তোমরা আমার নবীকে আর মেরো না, আমার নবীকে আর মেরো না, আমার নবী হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তখনই তায়েফবাসীরা তারা সবাই চলে গেল। কিছুক্ষণ পরে আমার দয়ার নবীর জ্ঞানটা ফিরল। যায়েদকে বলছে, যায়েদ কি খবর, তায়েফবাসীরা কোথায় সব? তখন সেই সময় হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে আপনার গায়ে এত মারা মেরেছে, তারপরেও তায়েফবাসীর খবরটা আপনি নিচ্ছেন। দয়ার নবী বললেন, ও যায়েদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আবার দয়ার নবী যখন উঠে দাঁড়িয়েছে, আবার তায়েফবাসীরা ওই ছোট ছোট শিশু সন্তানেরা তারা আবারও এসে আমার দয়ার নবীর কাছে এসেছে। এসে তারা আবারও ছোট্ট ছোট্ট পাথরের কোনাগুলো নিয়ে আমার নবী পাকের দিকে নিক্ষেপ করতে থাকে। যায়েদ বিন হারেসা বললেন, আমি নবীকে সামনে থেকে আগলে ধরে
আছি, আমার গায়ে অনেক পাথর লেগেছে, কিন্তু আমার কষ্ট হয়নি। আমার নবী পাকের শরীরে এত পাথর, আমার নবী পাকের শরীরে এত পাথর পরিমাণ লেগেছে, আমার দয়ার নবী সারা শরীর থেকে খুন জোরে জোরে পড়ে, আমার দয়ার নবী আবারও অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। এমন সময় আমি যায়েদ বলি, ও তায়েফবাসীরা, তোমরা আমার দয়ার নবীকে আর মেরো না, মেরো না, আর তোমরা মেরো না। ও তায়েফবাসীরা, মনে হয় আমার দয়ার নবী আর বুঝি আর জমিনে নাই। আবার তায়েফবাসীরা চলে যায়। আবার কিছুক্ষণ পরে দয়ার নবীর জ্ঞানটা ফিরল। জ্ঞানটা ফেরার পরে দয়ার নবী আবারও জিজ্ঞাসা করলেন, ও যায়েদ, তায়েফবাসীদের উপরে কি কোনো আযাব এসেছে নাকি? সবসময় যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে এত আঘাত করলো, তারা আপনাকে এতটা মারলো, তারপরেও আপনি তাদের কথা ভুলতে পারছেন না। দয়ার নবী বললেন, ও যায়েদ, আমি তাদের জন্য রহমত হিসাবে এসেছি, তাদের গজবের কারণ যেন আমি রাসূলুল্লাহ না হয়ে যাই। আবার দয়ার নবীর জ্ঞান ফিরলে দয়ার নবী আবারও উঠে দাঁড়িয়েছে। আবারও সেই সমস্ত শিশুগুলোকে আবারও পাঠিয়ে দেওয়া হলো। তারা আবারও পাথর মারতে শুরু করলো। তৃতীয়বারের সময় আমার দয়ার নবী যখন অজ্ঞান হয়ে যায়, যায়েদ বিন আরসা বললেন, আমার মনে হলো দয়ার নবী আর দুনিয়ার জমিনে নাই। দয়ার নবী বুঝি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমত অবস্থায় আমি দয়ার নবীকে কোলে করে ধরে আমার দয়ার নবীর মুখ পানে চেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিল মুজনাবিন ও রাহমাতুল লিল আলামিন, আপনি চোখটা খুলুন। আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি যায়েদ দুনিয়ার জমিনে থেকে কি করব? তখনই তায়েফবাসীরা তারা আবার চলে গেল। আমি যায়েদ বিন হারেসা আমার দয়ার নবীকে কাঁধের উপরে তুলে নিয়ে ছুটলাম। ছুটে ছুটে ওই যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙুরের বাগান, ওই আঙুরের বাগানের ভিতরে একটা ছোট কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের ভিতরে নিয়ে গেলাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর জন্য বাগান থেকে আঙুর ফল এনে সেই আঙুর ফলের রসটাকে ভালো করে নিংড়ে নিয়ে আমার দয়ার নবীর গালে একটু একটু করে দিতে থাকে। কিছুক্ষণ পরে আমার দয়ার নবীর জ্ঞান ফিরে গেল। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিল মুজনাবিন ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সালামটা গ্রহণ করুন। আমি জিবরাইলের সালামটা গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ঘোষণা দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আপনার জবানটা একবার হিলিয়ে দেন, আমি জিবরাইল ওই পাহাড়টা তুলে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেব, পিঁপড়ের মতো মেরে দেব। আমার দয়ার নবী জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, খবরদার, খবরদার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, সমগ্র আলামিনের রহমত করে আমাকে পাঠিয়েছেন। ও জিবরাইল, তাদেরকে মেরো না, মেরো না। আজকে যদিও বা তারা আমাকে অস্বীকার করছে, ইনশাআল্লাহ আগামীকাল এমন একটা দিন আসবে, এই কর্মের জন্য তায়েফবাসীরা আফসোস করতে থাকবে। তবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করেছেন, আমি তাদের জন্য বদদুয়া করি না, করি না। আমি দয়ার নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করতে থাকি। আর একটু জোরে হবে না? আমার দয়ার নবী কি ছিলেন!